হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিকচিহ্ন প্রদান করবেন। মানে এখানটাতে অফিসের লোকেরা টিকচিহ্ন দেবেন আপনাদেরকে, যা ফিল আপ করতে হবে এই দিকটা। এরপর আছে তথ্যের বিবরণ। ১ নম্বরে আছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধুর রেকর্ড অথবা ব্যাংক পাসবুক অনুযায়ী। মানে যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তার ব্যাংক পাসবুক অনুযায়ী আপনাকে এখানে তার নামটি লিখতে হবে। এরপর আছে ২ নম্বরে পিতা অথবা স্বামী অথবা স্ত্রী, মানে অভিভাবকের নামটি এখানে আপনাকে লিখতে হবে। এরপর আছে ৩ নম্বরের ঠিকানা, মানে এখানে আপনাকে অ্যাড্রেসটি দিতে হবে। এরপর আছে জেলা, আপনাকে এখানে আপনার জেলার নামটি লিখবেন। এরপর আছে ব্লক, আপনার ব্লকের নামটি এখানে লিখবেন। এরপর আছে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন। এরপর আছে মৌজা, এখানে আপনার মৌজার নামটি এখানে লিখবেন। এরপর কয়ে আছে সুবিধাভোগীর বিবরণ। এরপর আছে ব্যাংকের বিবরণ, মানে আপনাকে এখানে ব্যাংকের ডিটেলস ফিল আপ করতে হবে। ৪-এর কয়ে রয়েছে ব্যাংক ও শাখার নাম, ব্যাংক অথবা শাখার আপনার নামটি এখানে লিখবেন। এরপর আছে ৪-এর ক্ষয়ে আইএফএসসি কোড, এখানে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে লিখে দেবেন। এরপর আছে ৪-এর গয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লিখে দেবেন। এরপর আছে ৫-এ আধার সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার লিঙ্ক করা আছে যে মোবাইল নম্বরটি, সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন। এরপর আছে আধার নম্বর, এখানে আধার নাম্বারটি লিখে দেবেন। এরপর আছে এপিক নম্বর, ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আছে এসি নাম্বার, এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার, এখানে লিখে দেবেন। বিধানসভার নাম্বার না পেলে আপনারা আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ওখান থেকে দেখে এসি নাম্বার বার করে নিতে পারেন। এরপর আছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। পার্ট নম্বর, সিরিয়াল নাম্বারও ওই ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা দেখে লিখে নেবেন, আর জানলে এখানে বসিয়ে নেবেন। এরপর আছে এসআইআর অথবা ডব্লিউবিএলএ ২০২৬ ভোটারের জন্য এসডি তালিকায় পাওয়া গেছে নাম, যদি ওই লিস্টে নাম থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর আছে ক্ষয়ে আপিল ট্রাইব্যুনাল মুলতুবি রয়েছে, যদি ট্রাইব্যুনালে মুলতুবি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর আছে মুলতুবি সিএ আবেদন, যদি সিএ আবেদন মুলতুবি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, যদি পিএম কিষাণ পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর আছে প্রধান পেশা, যদি কৃষক হন তাহলে ফার্মার লিখবেন, যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সংবিধান সংস্থা, সরকারি প্রতিষ্ঠানের কোনো কর্মী হন তাহলে তাই লিখবেন। যদি পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন তাহলে সেটি লিখবেন। ফার্মার, তাই আমি ফার্মার লিখে দিয়েছি। এরপর আছে ১১তে চাষযোগ্য জমির বিবরণ, এখানে আপনাকে জমির বিবরণ দিতে হবে। প্রথমে আছে জেল নম্বর, আপনার জেল নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আছে খতিয়ান নম্বর, খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দেবেন। এরপর আছে দাগ নম্বর অথবা প্লট নম্বর, এখানে আপনি আপনার দাগ নম্বরটি লিখে দেবেন। এরপর আছে চাষযোগ্য জমির পরিমাণ, সেটি একরে দিতে হবে, চাষযোগ্য জমির পরিমাণটি এখানে লিখে দেবেন। এরপর আছে আরওআরের খতিয়ানের তারিখ, যেই ডেটে আপনার খতিয়ানটি তৈরি হয়েছে সেই তারিখটি এখানে লিখে দেবেন। আর যদি পুরনো রেকর্ড হয় সেটির জন্য আপনাকে ভূমি দপ্তরের অফিসে যেয়ে আপনাকে সেই তারিখটি জেনে আসতে হবে, দিয়ে এখানে লিখে দিতে হবে। এরপর আছে ১১ চতে জমি দখলের ধরন, প্রথমে আছে ক্রয়, এরপর আছে উত্তরাধিকারী সূত্রে, তারপর নামজারি, হস্তান্তর, অন্যান্য, যেটি হবে সেটি এখানে লিখে দেবেন। যদি কিনে থাকেন তাহলে ক্রয় লিখবেন, যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাই লিখবেন, যদি হস্তান্তরে হয়ে পেয়ে থাকেন তাহলে তাই লিখবেন। এরপর আছে ১২তে আয়কর প্রদানকারী কিনা, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো লিখবেন। এরপর নেক্সট পেজে, এরপর আছে খ স্বামী অথবা স্ত্রীর বিবরণ। প্রথম পেজে আমি দেখিয়েছি যিনি আবেদন করছেন তিনি যদি পুরুষ হয় তাহলে এখানে তার স্ত্রীর নামটি লিখবেন, আর যদি সে মহিলা হয় তাহলে তার স্বামীর নামটি এখানে লিখবেন। এরপর আছে ব্যাংকের বিবরণ, যার নাম লিখছেন এখানে তার এখানে ব্যাংকের বিবরণ দিতে হবে। প্রথমে ১৪ কতে আছে ব্যাংক ও শাখার নাম, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন। এরপর আছে আইএফএসসি কোড, আইএফএসসি কোডটি এখানে লিখে দেবেন। এরপর আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আছে আধার কার্ডের যুক্ত মোবাইল নম্বর, আধার কার্ডে সংযুক্ত মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন।
এরপর আছে আধার নম্বর, আধার নম্বরটি লিখে দেবেন। এরপর আছে এপিক নম্বর, ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আছে এসি নম্বর, পার্ট নম্বর, এখানে বিধানসভার নম্বরটি লিখে দেবেন, এখানে পার্ট নম্বরটি লিখে দেবেন, এখানে সিরিয়াল নম্বরটি লিখে দেবেন। এরপর আছে কেবিএনের সুবিধাভোগী কিনা, মানে কৃষক বন্ধু পাচ্ছে কিনা। এখানে স্বামী বা স্ত্রী যার নাম লিখেছেন তিনি কৃষক বন্ধু যদি পায় তাহলে ইয়েস করবেন, নাহলে নো লিখবেন। এরপর আছে এসআইআর অথবা ডব্লিউবিএল এর এই লিস্টে নাম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো লিখবেন। এরপর আছে আপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে, যদি ট্রাইব্যুনালে মুলতুবি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এরপর আছে মুলতুবি রয়েছে সিএ আবেদনে, যদি সিএ আবেদন করে থাকেন, যদি মুলতুবি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর আছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, মানে পিএম কিষান পাচ্ছে নাকি। এই ব্যক্তি যদি পিএম কিষান পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো লিখবেন। এরপর লেখা আছে প্রধান পেশা, তার পেশা কী আছে সেটি এখানে লিখে দেবেন। এরপর আছে অঙ্গীকারপত্র, মানে স্বঘোষণাপত্র, এটি ভালো করে পড়ে নেবেন। এরপর দেখুন লেখা আছে সুবিধাভোগী স্বাক্ষর, মানে যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তার এখানে একটি সিগনেচার করতে হবে। এরপর এটি আছে অফিস ইউজের জন্য। তো বন্ধুরা এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করতে ভুলবেন না।